আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব শাবান মাসের রোজা সম্পর্কে এবং তার ফজিলত গুরুত্ব সম্পর্কে। তো চলুন আমরা জেনে নিই হাদিস থেকে। হিজরি ক্যালেন্ডারের অষ্টম মাস হলো শাবান। ইসলামের শাবান মাস বিশেষ ফজিলত এবং মর্যাদাপূর্ণ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান পূর্ব এবং এ মাসটিতে অন্যান্য মাসের তুলনায় বেশি রোজা রাখতেন, এ ইবাদত করতেন। তবে তিনি শাবান মাসে প্রতিদিন রোজা রাখতেন না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমজান ছাড়া অন্য কোনো মাসে প্রতিদিন রোজা রাখতে দেখিনি এবং শাবান মাসের চেয়ে বেশি নফল রোজা আর কোনো মাসে রাখতে দেখিনি। সহিহ বুখারী শরীফ। হযরত আবদুল্লাহ ইবনে আবি কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অন্যান্য মাসের তুলনায় শাবান মাসে নফল রোজা রাখা বেশি পছন্দনীয় ছিল। তিনি এই মাসে রোজা রেখে তা রমজানের সাথে যুক্ত করতেন। সুনানে আবু দাউদ শরীফ। আরেকটি হাদিস থেকে শাবান মাসের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি রোজা রাখার কারণও জানা যায়। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি বললাম, হে আল্লাহর রসুল, আপনাকে শাবান মাসে যত বেশি রোজা রাখতে দেখি অন্য কোনো মাসে তো দেখি না, এর রহস্য কী? উত্তরে তিনি বললেন, রজব এবং রমজানের মাঝে এ মাস সম্বন্ধে মানুষ উদাসীন। এটা তো সেই মাস যে মাসে বিশ্ব জাহানের প্রতিপালকের কাছে মানুষের আমলসমূহ পেশ করা হয়। তাই আমি পছন্দ করি যে রোজা অবস্থায় আমার আমল আল্লাহর কাছে পেশ করা হোক। সুনানে নাসাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে আমাদেরও কর্তব্য হলো এই মাসে বেশি বেশি রোজা রাখার চেষ্টা করা। বিশেষত আয়ামে বীজের রোজা অর্থাৎ শাবান মাসে 13, 14, 15 তারিখ রোজা রাখা উচিত। প্রতি সোমবার, বৃহস্পতিবারও রোজা রাখা যায়। এগুলো ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বছরের আমল। বছরের অন্যান্য মাসগুলোতে না পারলেও অন্তত এ মাসে এই সুন্নতগুলো পালন করার চেষ্টা করা উচিত, যেন রোজা রাখায় অভ্যস্ততা তৈরি হয় এবং রমজানে রোজা রাখা সহজ হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।